কখন থেকে নিয়ে এসে দাঁড় করায় রাখছেন? বস কোথায়? আরে বাবা আসার তো কথা রে বাবা, আসবে তো। দেখি আমি ফোন দিয়ে দেখি রে বাবা, একটু দাঁড়াও। ঘামিয়ে গেলাম, একটু ফোন দেন তাড়াতাড়ি। একটু ব্যস্ত আছে, হয়তো আসতে একটু লেট হচ্ছে রে বাবা। হ্যালো স্যার, আপনি কোথায়? আমি তো যে আপনার মেয়ে লাগবে, মেয়ে নিয়ে আসছি, আপনি আসেন। হ্যাঁ স্যার আসেন, আপনি আসেন, অনেক সময় হলে লেট হয়ে গেছে, আসেন। আসতেছে স্যার, আসতেছে। আমি কিন্তু চলে যাবো। আরে বাবা, আরে আরে স্যার আসছেন কেমন? ইনশাআল্লাহ ভালো, সব ঠিকঠাক আছে? ঠিক সব। আসতে কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নাই। আচ্ছা ওকে। কিন্তু স্যার আপনার আসতে লেট হয়েছে। আমি অ্যাকচুয়ালি সব সময় তো বিজি থাকি, বুঝতে পারেন না। মালে দেখেন আপনার সামনে দাঁড় করে রাখছে, আমি যদমন মারলি লড়িনি। এটা এইটা দেখেন তো, কি দেখেন স্যার, দেখেন ভালো করে। সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিন্তু কি স্যার? বুঝলি পড়ছে না স্যার, এটা আপনার চোখে ভুল হচ্ছে, আপনি ভালো করে খেয়াল করে আরে দেখেন। ভাই, শরীর ঝুলা পড়ছে। হরিল ঝুলে পড়ছে, সেটা বলবেন তো। আপনি তো উল্টা বুঝলে হবে না তো। হ্যাঁ। হ্যাঁ, শরীর ঝুলা পড়ছে আর কিছু না, তো চেক করা উচিত। একটা মিডিয়াতে কাজ বুঝেন না, একটা মেয়ে মানুষে কিভাবে চেক করবেন স্যার? এটা কিভাবে চেক করা যায়, কিভাবে চেক করা যায়, এটা তো বোঝা উচিত আপনার। আপনার কি মেশিন আছে যে স্যার চেক করবেন? হ্যাঁ আমাদের কাছে কি মেশিন আছে স্যার? তাহলে মেশিন দিয়ে পারলে চেক করেন, কিন্তু একটা মেয়ের গায়ে হাত দিয়ে তো চেক করা যাবে না স্যার। হ্যাঁ, আমি তো উপরে একবার দেখলাম। হ্যাঁ স্যার, মেশিনের মাধ্যমে আমাদের রুম আছে, আমার অফিস আছে, জি জি এখানে রুমের মাধ্যমে মেশিনের মাধ্যমে চেক করে তারপরে বলবো যে পারফেক্ট আছে। আমার যে এই কাজটা আমি করব জি স্যার, যে নাটকের জন্য, এই নাটকটা তো জন্য ফুটাইতে হবে, তাই না? জি স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধর্মলজ্জা কেমন? তোমার নাম কি? জান্নাতুল মামা আশা। বাহ, সুন্দর নাম। জি স্যার, তাহলে কাজ কামে এক্সপার্ট কেমন, কতটুকু চালু আছে আমাকে বুঝতে হবে না? জি স্যার, জি স্যার, ঠিক আছে, জি স্যার। আপনি অফিস থেকে না, অফিস থেকে নিয়ে আসি। আচ্ছা স্যার, ঠিক আছে? আপনি যান স্যার, নিয়ে Okay, যান। আচ্ছা। কি ভয় পাচ্ছো? মানে আমি বুঝলাম না, এই ঘন জঙ্গলে অফিস কোথায়? এদিকে আসো বুঝাই। অফিস একটা পবিত্র জায়গা, হ্যাঁ, তোমাকে তো চেক করব, বুঝতে হবে না? চেক করতে গেলে তো না। বোঝাই আগে। আপনি তো বললেন যে আপনি মেশিন দ্বারা চেক করবেন। ইয়েস, কিন্তু হ্যাঁ। এই মেশিনটা তো সেটা আমাদের কাছে, তাহলে বুঝতে হবে তোমাকে। কিন্তু এই মেশিনটা তো অফিসে চেক করা যায় না। কিন্তু জঙ্গল হলে একটু নিরিবিলি, এনে কেউ না, আশেপাশে কেউ আছে দেখো, কেউ নাই। এখন মনে করো এইভাবে আমাদেরকে চেক করতে হবে, কত বুঝতেছো কোথায় কি আছে না আছে, তোমার কোনো পার্স পাতি কোনো প্রবলেম আছে কিনা এটা দেখতে হবে আমাকে। হ্যাঁ দেখছি, ঘুরো ঘুরো দেখি, একটু ঘুরো দেখি, ঘুরো ঘুরো দেখি, চেক। এক মিনিট, আপনার মানে আমাকে তো রুস্তম কাকা এরকম কোনো কিছু বলে নিয়ে আসে নাই, ঠিক আছে? কি বলে নিয়ে আসছে? উনি বলছে যে আমাকে শুধু দেখবে, দেখার পর সিলেকশন করা হবে। যে আচ্ছা, কিন্তু আমি যে তোমাকে দিয়ে কাজ করাবো, তোমাকে দিয়ে আমরা এত বড় ইন্ডাস্ট্রিতে আমি কাজ করাবো, তুমি একদিন স্টার হয়ে যাবে কাল সকালবেলা, কথা তোমাকে বুঝতে হবে আগে। ঠিক কিন্তু আছে, সেইখানে আমি তোমাকে যাচাই বাছাই না করে আমি কিভাবে এত বড় একটা প্ল্যাটফর্মে তোমাকে দাঁড় করিয়ে দিতে পারি? আপনি আগে আমার পারফরম্যান্স দেখেন। কিন্তু পারফরম্যান্স আমি তোমাকে দেখতে হবে যে তুমি যে টাইট আছে কিনা শরীর, বা কোনো প্রবলেম আছে কিনা, এটা বুঝতে হবে না তোমাকে? এটা আমি আমি দেখবো যে না তুমি পারফেক্ট আছো কিনা। আরে ভাই, তুমি যাতে আজকে একটা আমার সাথে কাজ করো। আমি বলি একটা কথা, ওয়েট, লিসেন। আচ্ছা বলো। আপনি কি সিরিয়াসলি আমাকে কোনো মিডিয়াতে কাজ করার জন্য বা কোনো চ্যানেলে কাজ করার জন্য আনছেন, নাকি আমার সাথে কোনো রাফ কিছু করার জন্য? ডাইরেক্ট মিডিয়াতে কাজ করবা, আজকে তুমি ওকে হয়ে যাবা, কালকে তাহলে- সাইনিং মাই নিয়ে যাবে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে আর কোনো কথা নেই। আপনার যদি আমাকে জব দিতে হয়, তাহলে আমাকে এভাবে দেখে জব দিতে হবে। আমার শরীরে কোনো স্পর্শ করা যাবে না। আমি তোমাকে চিন্তা ভাবনা করে দেখেন। আচ্ছা আমার কথা বুঝো আগে, আমার কথা বুঝো আগে। ঠান্ডা মাথা বলে হাতটা দাও, এদিকে হাতটা দাও। তুমি মনে করো যে আজকে যদি তুমি পারফেক্ট হয়ে যাও, কালকে তুমি অটোমেটিকলি মনে করো সাইনিং মানে পেয়ে যাচ্ছ 50,000 টাকা। কথা বুঝতেছো তুমি? 50,000 টাকা সাইন মানে পেয়ে যাচ্ছ, একটা নাটকে কাজ করবা তুমি আমার সাথে, তারপর মনে করো অটোমেটিক্যালি তুমি রাতারাতি ভাইরাল। এরপর ওই মিডিয়া ডাকবে, এই মিডিয়া ডাকবে, এরপর আমি সিনেমার কাজ করব, তোমার চেহারা শুনতে মোটামুটি সব দিক। হ্যাঁ প্লিজ জিত করিও না। না, আমি আপনাকে বলি, আপনার যদি আমাকে এইভাবে সিলেকশন করতে হয় তো করেন, না হলে আমি গেলাম। তোমাকে যদি তুমি আমার মিডিয়াতে কাজ করতে না পারো, পৃথিবীতে এমন কোন বাংলাদেশের মিডিয়া না যে মিডিয়া তুমি কাজ করতে পারবা। আর আমার দ্বিতীয় কথা হচ্ছে তুমি আমার মিডিয়াতে কাজ করো, তোমাকে রাতারাতি ভাইরাল বানাতে দেওয়ার দায়িত্ব আমার। টাকায় টাকায় চিনিমিনি করবে, কালকে সাইনিং ম্যান নিয়ে যাবে 50,000 টাকা। কিন্তু জাস্ট আমার মনের মতো একটু থাকার চেষ্টা করো, ক্লিয়ার? তাহলে কিনা ভাবো 1 সেকেন্ড টাইম পাবা। বোঝা শেষ? ঠিক আছে, আমার হ্যান্ড ক্যাশ আগে টাকা দিতে হবে। হ্যান্ড ক্যাশ তো সাইনিং মানি, আমার অফিসে গিয়ে এখানে আমি কোনো কাগজপত্র হ্যাশ কোনো কিছু নিয়ে আসছি। ঠিক আছে, অফিসে যে আমাকে আগে টাকা দিতে হবে। ওকে, তাহলে আমি চেক করতে পারি? হুম। তো নো টেনশন, ডু ফুর্তি,
আমরা এভাবে মিলেমিশে কাজ করব, লজ্জা পাওয়ার কিছু নাই, কোনো টেনশন করার দরকার নাই, সবই ঠিক আছে। তোমার পারফরমেন্স খুব ভালো লাগছে আমার। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি স্যার। কথা হচ্ছে মেয়েটা খুব ভালো পারফরমেন্স, খুব জি, ভালো স্যার। কাজ করবে আশা করতেছি। তো আগামীকাল আপনার পছন্দ হয়েছে কিনা তাই বলেন। হ্যাঁ, নাহলে কি আমি নিয়ে এসে আপনাকে এত প্রশংসা করতাম আমি? এইটাই বলতে স্যার, কালকে- আপনার যদি পছন্দ হয় আমার মেয়ে কাজ করবে। কালকে সকালবেলা আসবেন, জি সাইনিং ম্যান হিসেবে 50,000 টাকা নিয়ে যাবেন। জি পরশু স্যার। দিন থেকে শুটিং রেডি। পরশুদিন শুটিং, হ্যাঁ। কালকে 50,000 টাকা দিবেন। হ্যাঁ, কাল পরশু সাইনিং ম্যানই থাকবে। জি স্যার। কত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর নেক্সট কথা হচ্ছে ওর আপনার একটানা 3 দিন আমাদের শুটিং চলবে জি স্যার। গাজীপুরে। ওকে 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 স্যার। ওকে, যাও। বাই বাই। হুম, Bye. bye.